এটা শুধু ভর্তা না, ভর্তার রাজা বললেও কম বলা হবে। এই টমেটো ভর্তাটা দিয়ে এক লোকমা ভাত মাখিয়ে মুখে দিবেন, জাস্ট আপনি স্বাদের জগতে হারিয়ে যাবেন। এতটা মজা হয়েছে এই ভর্তাটা, একদম স্বাদে গন্ধে অতুলনীয় যাকে বলে। তো চলুন কথা না বেরিয়ে ভর্তাটা শুরু করে দেই। এর জন্য দেখেন আমি এখানে কিছু টমেটো নিয়েছি, এটা ফ্রোজেন করা টমেটো। তো ফ্রোজেন করা টমেটোটা 2 থেকে 3 মিনিটের মতো এভাবে রেখে দিব। তারপর কিন্তু ওই যে উপরের খোসাটা একদমই নরম হয়ে যাবে, খুব সুন্দর মতো উপরের খোসাটা তুলে তখন আমি ফেলে দিব। তো দেখেন এইভাবে কিন্তু আমি সব টমেটোর খোসাগুলো ফেলে দিয়েছি, তাহলে কিন্তু ভর্তাটা একদম মসৃণ হবে। তো টমেটোর খোসাগুলো তুলে ফেলে দেওয়ার পর এই টমেটোগুলো আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিব। তারপর আমি এটাকে ব্লেন্ড করে একদম মিহি একটা পেস্ট বানিয়ে ফেলবো। তো এখন আমি ভর্তাটার মেন প্রসেসে চলে যাব। তো দেখেন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে কিছু শুকনো মরিচ আমি ভেজে তুলে নিব। আর এই শুকনো মরিচ ভাজার ক্ষেত্রে শুকনো মরিচটা কিন্তু একটু মুখটা ফাটিয়ে দিবেন। অনেক সময় দেখা যায় কি শুকনো মরিচ ভেজা থাকার ফলে এর ভিতরে গ্যাস জমে থাকে, তখন কিন্তু এটা ব্রাস্ট করে। আর তখন এই মরিচের বিচিগুলো ছিটে চোখে মুখে পড়ে, তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটে। তো এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর কাঁচামরিচের ক্ষেত্রেও কিন্তু আমি মাথাটা দেখেন ভেঙে দিয়েছি। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু দেশি রসুনের কোয়া। তারপর আমি এগুলো একটু ভেজে লাল লাল করে তুলে নিলাম। এটা কিন্তু খেয়াল রাখতে হবে রসুনটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়। তারপর এগুলো তুলে রেখে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকেও একটু ব্রাউন করে ভেজে তুলে নিব। তো আমার পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এই পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। তারপর ওই যে টমেটোর পেস্টটা এখানে দিয়ে দিলাম। এখন এটাকে তেলের সাথে একটু সময় নেড়ে চেড়ে ভেজে নিব। তারপরে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করে দিব। সুন্দর একটা কালার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো মরিচের গুঁড়া, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর এটাকে আমি জাল করতে থাকবো অনবরত। এটাকে আমি জাল করে করে একদম পানিটাকে শুকিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন এটার পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এটাকে আমি আরও একটু টানিয়ে নিব। তো কাছে দাঁড়িয়ে থেকে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, আর দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে কিন্তু এটা পানি একদমই শুকিয়ে এসেছে। তো আমি এরকমটাই চাচ্ছিলাম। তো এখন আমি আরও কিছু উপকরণ এখানে অ্যাড করে দিব। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি কিছু লেবুর পাতা অ্যাড করে দিচ্ছি। আর লেবুর পাতাগুলো একটু কেচি দিয়ে ছোট ছোট করে কেটে তারপর অ্যাড করে দিচ্ছি এখানে। আর টেস্টের একটু ব্যালেন্স আনার জন্য এখানে আমি হাফ চামচের মতো চিনিও অ্যাড করে দিলাম। তো একটু সময় নেড়ে চেড়ে চিনিটা যখন মেল্ট হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো, নামিয়ে একটু ঠান্ডা করে নিব। আর যখন এটা ঠান্ডা হয়ে একটু হাত ছোঁয়া হয়ে আসবে তখন আমি ভর্তাটাকে বানিয়ে নিচ্ছি। এর জন্য দেখো একটা প্লেটে ওই যে শুকনা মরিচগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো নিয়ে নিচ্ছি, সাথে কাঁচামরিচ 3টাও। এখন এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো আগে ডলে নিচ্ছি। এখানে কিন্তু লবণটা বুঝে দিতে হবে, যেহেতু আগেও আমরা সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম। তো মরিচটা ডলা হয়ে গেলে নিয়ে নিচ্ছি ওই যে পেঁয়াজ বেরেস্তাগুলো আর রসুনগুলো। এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু চটকে নিচ্ছি, তারপর সাথে কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। আমার কাছে যে কোনো ভর্তাতে কাঁচা পেঁয়াজ দিলে সেই ভর্তার টেস্ট অনেক গুণ বেশি লাগে। আর তারপরে এই তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখানোর শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, যেটা ছাড়া ভর্তা একদম জমেই না। চাইলে কিন্তু আপনারা এখানে শেষ পর্যায়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। আমি যেহেতু লেবুর পাতা দিয়েছি তাই ধনিয়া পাতাটা দেইনি। ধনিয়া পাতা দিলে লেবুর পাতার স্মেলটা নষ্ট হয়ে যাবে। আর ভর্তাটা দেখেই বুঝতে পারছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন, জাস্ট আপনি স্বাদের জগতে হারিয়ে যাবেন। তো আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন প্লিজ।